চর্মরোগের যেকোনো লক্ষণকে কখনোই অবহেলা করা উচিত নয়, হোক তা ছোট অথবা তা বড়। আমাদের দেশে আসলে একটা খুব বড় সমস্যা কি, কারো যদি চর্মরোগ হয় সে প্রথমে একজন ডক্টরের কাছে না যেয়ে দেখা যায় যে একটা ফার্মেসিতে এসে একজন ওষুধ বিক্রেতা বা এরকম ধরনের মানুষের কাছে আসেন, এসে তাদের রোগের জন্য ওষুধ নেওয়ার চেষ্টা করেন। চর্মরোগ আসলে অনেক জটিল একটা ব্যাপার। চর্মরোগ কিন্তু সবাই বুঝতে পারেন না। যেমন একটা চর্মরোগেরই কিন্তু অনেক ধরনের প্রেজেন্টেশন থাকে। একই চর্মরোগ কিন্তু আপনার শরীরে অনেক রূপে দেখা যায়। এটা কিন্তু শুধুমাত্র একজন জেনারেল প্র্যাকটিশনার বা একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্টেরই বোঝার কথা। কারণ কি, ওনারা এই রোগ নিয়ে কিন্তু সবসময় কাজ করে থাকেন। আর যারা ধরেন ফার্মেসিতে কাজ করে তাদের পক্ষে কিন্তু আপনাকে ওষুধ দেওয়া সম্ভব, কিন্তু এটাকে কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা বা এক্স্যাক্টলি আপনার কী সমস্যা হয়েছে সেটাকে কিন্তু বলতে পারা সম্ভব না। উনি হয়তো বা দেখা গেল যে একজন বড় ডক্টরের প্রেসক্রিপশন ফলো করেই আপনাকে ওষুধ দিল। এখন যে কোনো রোগের চিকিৎসায় ওষুধ কিন্তু যে কোনো মানুষই দিতে পারে, কিন্তু এখানে একটা বিষয় আছে যে কোন ওষুধটা আপনার জন্য ক্ষতিকর, কোনটা আপনাকে দিতে হবে না, এটা কিন্তু সবাই জানে না। অনেক সময় দেখা যায় যে আমরা একজন চিকিৎসকের ভিজিট বাঁচানোর জন্য কিন্তু এই ধরনের কাজ করে থাকি। পরবর্তী সময়ে দেখা যায় যে এই ছোট্ট ভিজিটটুকুই কিন্তু আপনাকে অনেক ব্যয়বহুলতার দিকে এগিয়ে নিয়ে যায়, কারণ আপনার রোগটা কিন্তু অনেক জটিল রূপ ধারণ করে। আপনি শুরু থেকেই অবশ্যই একজন জেনারেল প্র্যাকটিশনার অথবা একজন ডার্মাটোলজিস্টকেই আপনার সমস্যা দেখাবেন। আপনার সমস্যা যদি শুরু থেকে জটিল মনে হয় সেক্ষেত্রে একজন জেনারেল প্র্যাকটিশনারের কাছে না যেয়ে আপনি অবশ্যই একজন ডার্মাটোলজিস্টকে ভিজিট করবেন।